প্রতিটা মেয়ে চায় এরকম একটা সুন্দর সাজানো গোছানো সংসার হোক সবার, কিন্তু ভাগ্যবশত কজনেরই বা হয়। তবে ইনশাল্লাহ সবার জন্য মন থেকে দোয়া রইল, আল্লাহ যেন সকলের মনের আশাটা পূরণ করে দেন। আর আমি আমার আম্মুকে নিয়ে কি আর বলবো, বলতে গেলে কখনোই শেষ হবে না। আমার আম্মু সাংসারিক একজন মানুষ। উনি রান্না বান্না থেকে শুরু করে ঘরে যাবতীয় যত কাজকর্ম আছে মাশাআল্লাহ নিজের হাতে সব কিছু সামলাতে পারে। ইনশাল্লাহ আমি যেন আমার আম্মুর মতো হতে পারি, একজন সাংসারিক মানুষ। যদিও কখনো হতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব। চেষ্টা করলে সব কিছুই পারা যায়। আর আমার আম্মু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে অনেক বেশি পছন্দ করে। আসসালামু আলাইকুম আমার ভালোবাসা মানুষগুলো, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। তা আজকে কিন্তু আপনাদের জন্য ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমার ভিডিওগুলো কার থেকে কেমন লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখন আমার পেজটাকে ফলো দেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আজকে কিন্তু আমি আমার আম্মুর যাবতীয় যত কাজকর্ম আছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওগুলো কার কাছে কেমন লাগে সেটাও জানাবেন। তো আজকে কিন্তু আমার আম্মু মাংস রান্না করতেছিল, তো সবাই কমেন্ট করে জানাবেন এগুলো কিসের মাংস। তো আমার আম্মু কিন্তু অনেক সুন্দর করে আজকে হাতে মেখে গরুর মাংস রান্না করবে। প্রথমত একটু চিনি দুধের গুঁড়া দিছিল, তারপর এখানে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, তেল সব কিছু দিয়ে ভালো করে হাতে মেখে নেবে। আর আমি আমার আম্মুর কাছ থেকে ছোট্ট একটা টিপস শিখছি, সেটা না হয় গোপনই রাখলাম, সেটা শেয়ার করার কোনো দরকার নেই। মাশাআল্লাহ আম্মু কিন্তু সব কিছু হাতে মেখে নিয়েছিল। কালারটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তার সাথে দিয়ে দেবে 2টা রসুন। আর এই যে এখানে আমার আম্মু আগুনটা ধরিয়ে নেবে। তো কার কার বাসায় এরকম মাটির চুলা আছে? আর মাটির চুলা কিন্তু 2 রকমের হয়, কেউ আবার এমনিতে চুলা বসায়, আবার কেউ বন্ধুর চুলায় বসায়। ইনশাল্লাহ যদি আমার শ্বশুর বাড়িতে রান্নাঘর দেওয়া হয় তখন কিন্তু আমরা এই বন্ধু চুলাটাই বসাবো। কেননা যদি এমনি চুলা বসানো হয় তাহলে কালিয়ে পুরো রান্নাঘরটা নষ্ট হয়ে যাবে। আর এই বন্ধু চুলাটা বসালে কিন্তু একদমই রান্নাঘর নষ্ট হবে না, যেহেতু কালিগুলা পাইপ দিয়ে উপরের দিকে উঠে যায়। আর এই যে দেখতেছেন আমার বাবাটা কিন্তু আইসক্রিম খেতে অনেক পছন্দ করে, তো সে কিন্তু আসার সময় আইসক্রিম নিয়ে আসছে। আর এদিক দিয়ে আমি বসে বসে আমচির শরবত বানাচ্ছি। তো কে কে আমচির শরবত খান অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো বেশ ভালোই লাগে খেতে। আর এখানে আমার বাবাটা আমার সাথে বসে আছে মাশাআল্লাহ। আর এই শরবতটা খেতে কিন্তু অনেক বেশি মজা। তো সবাই কিন্তু একবার ট্রাই করবেন। আর শরবতটা খেতেও বেশ ভালোই লাগে। এদিক দিয়ে আমার মাংস রান্না হয়ে গেছে, ডিম সিদ্ধ আর বুট ভাজি বসায় দিছে। রান্নাগুলো কিন্তু প্রায় শেষের দিকে। তারপর সুন্দর করে এখানে ডিম ভাজি করে নেবে। তো আজকে কে কী রান্না করতেছেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। এদিক দিয়ে আমার আম্মু পোলাওগুলো রেডি করে রাখছে, চালগুলো আগে ভাগে ধুয়ে নেছে। আর এই তো মাশাআল্লাহ পোলাওর ফাইনাল লুকটা। আর কেউ কিছু মনে করবেন না, আসলে এই পাতিলটার মধ্যে তরকারি রান্না করছিল, এই জন্য কালারটা অন্যরকম হয়ে গেছে, সাদা হয় নাই। তবে কোনো সমস্যা নেই, পোলাওগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আর আম্মুর রান্নাগুলো কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে মাশাআল্লাহ, প্রত্যেকটা রান্নাই অসাধারণ ছিল। তো আমার আজকের ভিডিওটি কার থেকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।